স্বরাষ্ট্রমন্ত্রী কী বলছেন আমরা একটু শুনে নিতে চাই। কাণ্ড এবং আগামী দিনে কি হতে পারে সেই নিয়ে আলোচনা করি। আপনারা জানেন যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনটি মাঝে মাঝে আন্দোলনে পরিণত হচ্ছে, কখনো বা হিংসাত্মক আন্দোলনে পরিণত হচ্ছে। সেই জন্যই আমাদের সবসময় আমরা যাতে করে এই আন্দোলনে যানবাহনের ক্ষতি না হয় এবং দেশের সম্পদ রক্ষার জন্য অনেকখান থেকে আমরা আজকে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। আগামীকাল রবিবার হতে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আমরা 7টা ছিল আগে, সেটাকে 6টা করা হলো এবং 8টা ছিল সেটাকে 9টা করা হলো। কারফিউ এই সময়টুকু শিথিল থাকবে। অন্যান্য জেলায় ক্ষেত্রে জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে স্ব জেলা কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেয়। আপনারা জানেন রংপুরে আমাদের ইউনিভার্সিটির সামনে একটি আমাদের এক ছাত্র নিহত হয়েছিল। সেই জন্যই আমরা প্রাথমিকভাবে মনে করেছি যে 2জন পুলিশ সদস্যকে আমরা সেই জন্য তাদেরকে বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এটাই ছাত্রদের দাবি ছিল, এটা করা হয়েছে। আপনারা এও জানেন গতকাল খুলনায় একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে এই আন্দোলনকারীরা হত্যা করে। তারপর পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা পুলিশ বাহিনী সবসময়ই মানুষের হেফাজতের জন্য, যানবাহনের হেফাজতের জন্য কাজ করেন এবং পুলিশ চরম ধৈর্য সহকারে এই আন্দোলন শুরুর থেকেই এর মোকাবেলা করে আসছেন। আপনারা এও জানেন এইচএসসি পরীক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা ছিল যে পরীক্ষার্থী এবং ছাত্রদের জামিন দেওয়া, তাদেরকে জামিনে ছেড়ে দেওয়ার নির্দেশনা তিনি দিয়েছিলেন। এই পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থী 2/8/24 তারিখে 75 জন এবং 3/8/24 তারিখে এই 2 দিনে মোট 130 জন হয়ে গিয়েছে। এবং আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করছি যে সমস্ত ছাত্র এই ধৃত হয়েছে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি। আমরা ছেড়ে দিচ্ছি। পুলিশের বিচারের আওতায় আনার চেয়েও আমরা করেছি। আমার মনে হয় দাবিগুলি করেছিল পুলিশের বিচারের আওতায় আনার চেয়েও আমরা করেছি। আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে, তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। আর তারা এখন আমরা যা দেখছি আন্দোলন যেই জায়গাটিতে গিয়েছে এইটা তাদের কাম্য কোনোদিনও ছিল না আমরা মনে করি। এখন রাজনৈতিক দলের কাছে যারা নাকি সবসময়
রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকতো জামাত ইসলাম এবং আমাদের বিএনপি। আপনারা দেখছেন সবসময় তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল, দেশকে কেমনে একটা বিপর্যয় ঘটাতে পারে, দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য তারা শুরু থেকেই চেষ্টা করছিল। আজকে তাদেরই ইসের মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করছি। সেই জন্যই আপনাদের মাধ্যমে তাদের নিকট আহ্বান, তারা যেন তাদের লেখাপড়ায় ফিরে যান, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও যদি তাদের কিছু বলার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, তারা মানে দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন। তাদের কোনো কিছু বলার থাকলে তারা যেন বলতে পারে। আপনাদেরকে ধন্যবাদ। আগামীকাল শুধু আজ কালকের জন্য নাকি? না, এটা কন্টিনিউ করবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। মাননীয় আগামীকাল থেকে আন্দোলনের অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, তো আইন শৃঙ্খলা বাহিনী বা প্রস্তুতিটা কেমন হয় একটু বলতেন আপনি? আমি তো মনে করি তারা এটা ভুল মানে আন্দোলন করছেন। আমি তো শুরুতেই বললাম, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত মানে এই অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। তাদের সম্প্রতি তারা বেশ কয়েকজন মন্ত্রী, আপনি সহ বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগের তারা দাবি করেছেন। আপনি বলছেন করেছেন, কিন্তু এখন যে পর্যায়ে গিয়েছে, আজকে আমরা ঢাকা শহরে যেভাবে তাদের প্রশাসন দেখলাম এবং সার্বিকভাবে আপনার কাছে আমাদের চেয়েও অনেক ভালো খবর আছে, ছবি আছে, সবই আছে, যেই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তাতে করে 250টিরও বেশি না, সেটি আপনাকে মনে করিয়ে দিলাম। সাংবাদিকরা মারা গেছে এবং সাংবাদিকরা না, এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায় না, এই আন্দোলনে যায়নি। তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক, আজকে আমাদের কাছে এইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না এগুলো। আমরা তো আপনার যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন, আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন, গুলি করতে যায় নাই। আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন, আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন। আপনি তাহলে আপনি সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন। 32 জন শিশু না, শোনেন, শিশুর ডেফিনেশনটা বোধহয় আপনি সঠিকভাবে ব্যাখ্যায়িত করছেন না। না, শিশুর মানে একটা সংজ্ঞা আছে, শিশু কাকে বলে। শিশু 18 বছরের কিশোর বলে, শিশু বলে না। আর 18 বছরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায়, সে তখন আর কিশোরও থাকে না, সে একটা যুবক আমাদের মতে। কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে, সেই জন্য তাকে এখন কিশোর বলা হয়। 16 মানে শিশু, কোনো শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি এখানে। হয়তো 2-1 কিশোর মারা গিয়েছেন। আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল, তারা সামনে ছিল, পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা, তাদের মানে শিশুদের আড়ালে, যে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল। কাজেই এই পিছনের শক্তিটাই
রুখতে এই ঘটনাগুলি ঘটেছে। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে গতকাল আজকে যে কর্মসূচি দেওয়া হয়েছে অসহযোগ আন্দোলনের, সেখানে আপনাদের কি প্রস্তুতি আছে এই অসহযোগ আন্দোলন নস্যাৎ করার জন্য? আমরা নস্যাৎ করতে চাই না তো। আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনে যুক্ত হয় হবে, সেইগুলি আমরা নস্যাৎ করতে চাই না। সেক্ষেত্রে কি তারা কোনো ধরনের আক্রমণের শিকার হবে না নিশ্চিত? কোনো দল থেকে এখন কে আপনাকে যদি মারে আপনি মার দিবেন না? আপনি কি বসে থাকবেন? আপনাকে যদি কেউ না আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব, সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে, আপনারও অধিকার দেওয়া হয়েছে। আপনাকে যদি কেউ অ্যাটাক করে, আপনি আপনার প্রাণ রক্ষার্থে, আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন, এটার আইনগত অধিকার। এটা আমার মনে হয় এই আপনারা অন্য লাইনের কথা শুরু করে দিয়েছেন। আপনি কিন্তু সবসময় এই ধরনের সুন্দর সুন্দর কথা বলে বিভ্রান্ত করেছেন। প্রতিরোধ নয়, আমি আপনাদেরকে বলি, আমি এটা স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। আমরা এই মাসটি কি বঙ্গবন্ধুর শাহাদাত বরণের মাস। আমরা এই ধরনের সেদিন 21শে আগস্ট গ্রেনেড হত্যার মাস। এটা আমরা এই মাসটাকে আমরা শোকের মাস হিসাবে পালন করে থাকি।